আসসালামু আলাইকুম। আজকের আইসিটি ক্লাসে আমি শাহরিয়ার জান রাফি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আইসিটির যে পার্টটা অর্থাৎ নেটওয়ার্কিংয়ের একটা পার্ট বা সেকশন শিখব। নেটওয়ার্কিং এই সেকশনটাতে মূলত আমাদের যে আলোচনা, সেই আলোচনাটা হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস নিয়ে, অর্থাৎ নেটওয়ার্কিং ডিভাইস বলতে আসলে কি বুঝি, বা নেটওয়ার্কিং যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করে থাকি, এই নেটওয়ার্কিং ডিভাইসগুলো আসলে কি কাজে লাগে, কোনটা কোন কাজে লাগে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা ধারণা নেব। এবং যখন আমরা নেটওয়ার্কিং ডিভাইসগুলোর কাজগুলো জানবো, তখন কিন্তু আমরা একটা পার্থক্য করা বা ডিফারেন্সিয়েট তৈরি করতেও পারবো। আচ্ছা, তাহলে আসেন আমরা লাস্ট ক্লাসে যখন টপোলজি পড়েছি, তখন কিন্তু নেটওয়ার্কিং দুইটা ডিভাইস নিয়ে আমরা কিন্তু অনেক আলোচনা করেছিলাম। যেটা একটা বলতেছিলাম আমরা সুইচের কথা বলতেছিলাম, আর একটা আমরা বলতেছিলাম হচ্ছে হাব। যেই দুটো ডিভাইস মূলত স্টার টপোলজি নামক এক ধরনের টপোলজিতে ব্যবহার করা হয়, সেন্ট্রাল ডিভাইস হিসেবে বা কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, তো আজকে আবার আমরা সুইচ এবং হাব সম্পর্কে জানবো, এর সাথে আরও কিছু নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে আমরা একটু জানার ট্রাই করব। তাহলে আসেন আমরা শুরু করি। তাহলে আমরা যদি নেটওয়ার্কিং ডিভাইসের বিভিন্ন টাইপের নেটওয়ার্কিং ডিভাইসগুলোকে যদি চিন্তা করি, অর্থাৎ যে ডিভাইসগুলো নেটওয়ার্ক সম্প্রসারণের কাজে বা নেটওয়ার্ক তৈরি করার কাজে ব্যবহার করা হয়, সেই ডিভাইসগুলোকে আমরা নেটওয়ার্কিং ডিভাইস বলে থাকি। তাহলে নেটওয়ার্কিং ডিভাইসের মূল কাজটা কি বলতেছি আমরা? তাহলে নেটওয়ার্কিং ডিভাইসের নেটওয়ার্কিং ডিভাইসের মূল কাজ কি? নেটওয়ার্কিং ডিভাইসের মূল কাজকে আমরা বলতেছি হচ্ছে নেটওয়ার্ক সম্প্রসারণ। নেটওয়ার্ক সম্প্রসারণ বা নেটওয়ার্ককে বিস্তৃত করা, সম্প্রসারণ বা বিস্তৃত করা, অর্থাৎ নেটওয়ার্ককে সম্প্রসারণ করা বা বিস্তৃত করার জন্য আমরা এই ডিভাইসগুলো ব্যবহার করে থাকি, বা নেটওয়ার্ক তৈরি করার জন্য, নেটওয়ার্ক তৈরি করার জন্য যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করি, সেগুলোকে আমরা বলতেছি নেটওয়ার্কিং ডিভাইস বলতেছি। এখন এই যে আমরা নেটওয়ার্কিং ডিভাইস বলতেছি, তো ডিভাইসগুলো কীরকম হতে পারে? যেমন হতে পারে সুইচ হতে পারে, হাব হতে পারে, মডেম হতে পারে, তারপর আপনার গেটওয়ে হতে পারে, ব্রিজ হতে পারে, এরকম অনেকগুলো ডিভাইস হতে পারে। তো আমরা একটা একটা করে দেখব। তো প্রথমত আসেন আমরা সুইচের কথা বলি একটু। সুইচ বলতে আসলে আমরা কি বুঝি? সুইচ। আচ্ছা, আর এখানে আমরা লিখলাম হাব। আমরা জানি যে এই দুইটা যে ডিভাইস, অর্থাৎ সুইচ এবং হাব যে দুইটা ডিভাইস, এই দুইটা ডিভাইস একটা টপোলজিতে ব্যবহার করে, যে টপোলজিটাকে আমরা বলতেছি স্টার টপোলজি। অর্থাৎ স্টার টপোলজিতে আমরা এটা ব্যবহার করে থাকি কি হিসাবে? একটা সেন্ট্রাল ডিভাইস বা কেন্দ্রীয় ডিভাইস হিসেবে আমরা এটাকে ব্যবহার করি। তাহলে এখানে কিন্তু একটা কোশ্চেন তৈরি হয়ে গেছে যে স্টার টপোলজিতে কোন ডিভাইসটি নেটওয়ার্ক মানে সম্প্রসারণের জন্য বা সেন্ট্রাল ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে অ্যান্সারটা সুইচ অথবা হাব। আচ্ছা, আমরা ওই দিন একটা পার্থক্য তৈরি করেছিলাম, বাট আজকে আমরা আবার দেখব। তাহলে সুইচটা কি করে? সুইচটা মূলত কি করতে পারে? সুইচটা টার্গেট ডিভাইসকে চিনতে পারে, অর্থাৎ তার সাথে একটা নেটওয়ার্ক ডিভাইসের সাথে অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকে। এই যে ডিভাইসগুলো যে কানেক্টেড থাকে, তো সে তার টার্গেট ডিভাইসকে, অর্থাৎ যে ডিভাইসকে তথ্যটা প্রেরণ করবে, সেই ডিভাইসটাকে সে চিনতে পারে। কিন্তু হাব কি করতে পারে না? হাব টার্গেট ডিভাইসকে চিনতে পারে না। সেই কারণে হাব তার সাথে সংযুক্ত যতগুলো ডিভাইস থাকবে, সবগুলো ডিভাইসের তথ্যকে প্রেরণ করবে। তাহলে আমরা একটু বলি দেখি। তার মানে সুইচ কি? সুইচ টার্গেট ডিভাইস। ডিভাইস চিনতে পারে এবং সেই ডিভাইসেই তথ্য প্রেরণ করে। তথ্য প্রেরণ করে। তার মানে এটা সুইচের ক্ষেত্রে। তাহলে হাবের ক্ষেত্রে কি? হাব টার্গেট ডিভাইসকে চিনতে পারে না। চিনতে পারে না। যেহেতু সে টার্গেট ডিভাইসকে চিনতে পারে না, তাহলে কি করবে? তার সাথে সংযুক্ত যতগুলো ডিভাইস থাকবে, প্রত্যেকটা ডিভাইসে সে তথ্য প্রেরণ করবে। তার মানে সংযুক্ত সকল ডিভাইসে তথ্য প্রেরণ করে। এইটাই মূল পার্থক্য, অর্থাৎ সুইচ এবং হাবের ভিতরে মূল পার্থক্য। তার মানে দুইটাই কি করে? দুইটাই ডিভাইসগুলোকে কানেক্ট করার কাজে ব্যবহার করা হয় বা নেটওয়ার্কের সম্প্রসারণ করার কাজে ব্যবহার করা হয়। কিন্তু সুইচ টার্গেট ডিভাইসকে চিনতে পারবে, হাব টার্গেট ডিভাইসকে চিনতে পারবে না। এই একটা কারণে সুইচ যেহেতু টার্গেট ডিভাইসকে চিনতে পারে, তার মানে তাকে আমরা বুদ্ধিমান যন্ত্র বলতে পারি। বুদ্ধিমান যন্ত্র
বুদ্ধিমান যন্ত্র, বা এটাকে ইন্টেলিজেন্ট ডিভাইসও বলা হয়ে থাকে। ইন্টেলিজেন্ট ডিভাইস বলা হয়। তাহলে এটা কিন্তু একটা কোশ্চেন, পরীক্ষার অনেকবার এই কোশ্চেনটা আসছে, নিচের কোন ডিভাইসটিকে ইন্টেলিজেন্ট ডিভাইস বলা হয়ে থাকে, বা নিচের কোন ডিভাইসটিকে বুদ্ধিমান যন্ত্র বলা হয়ে থাকে। বুদ্ধিমান যন্ত্র বা ইন্টেলিজেন্ট ডিভাইস বলতেছি আমরা সুইচকে বলতেছি বুদ্ধিমান যন্ত্র বা ইন্টেলিজেন্ট ডিভাইস বলতেছি। তাহলে এটা গেল 1 নাম্বার আমাদের, এটা গেল হচ্ছে 2 নাম্বার। দুইটা নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে আমরা কিন্তু জেনে গেলাম। আচ্ছা, তাহলে দেখেন আমরা সবচেয়ে বেশি বাসা বাড়িতে সবচেয়ে বেশি যে নেটওয়ার্কিং ডিভাইসটা ব্যবহার করি সেটাকে আমরা বলি রাউটার। রাউটারের কথা বলে থাকি। আবার আমরা গেটওয়ের কথা বলে থাকি, গেটওয়ে। আচ্ছা, আমরা মডেমের কথা বলে থাকি, মডেম। আমরা বলি হচ্ছে এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটা আরেকটা নাম আছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, বা এটাকে ল্যান কার্ডও বলা হয়, ল্যান কার্ড। এটাকে নেটওয়ার্ক কার্ড বলা হয়, নেটওয়ার্ক কার্ড। বিভিন্ন নামে কিন্তু এটাকে অভিহিত করা হয়। অর্থাৎ এনআইসি বলতে যা বুঝি, এনআইসি যদি ফুল অ্যাব্রিভিয়েশন বলি তাহলে হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলে থাকি, যেটাকে আমরা হচ্ছে নেটওয়ার্ক কার্ডও বলে থাকি, ল্যান কার্ডও বলে থাকি। আচ্ছা, তারপর হচ্ছে ব্রিজ, এটা হচ্ছে এক ধরনের, আমরা বলতেছি হচ্ছে এক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস বলতেছি। তাহলে আসেন আমরা প্রত্যেকটা কাজ দেখব। প্রথমত আমরা যে কাজটা দেখব, এই দুইটার কাজ আগে দেখব, তারপর এই দুইটা দেখব, তারপর এটা দেখব। আচ্ছা, তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের মডেম এবং এনআইসির কাজটা কি, আসেন একটু দেখি আমরা। আচ্ছা, মডেম বলতে আসলে আমরা কি বুঝি? আচ্ছা, মডেম বলতে আসলে আমরা যে জিনিসটা বুঝি, মডুলেশন অ্যান্ড ডিমডুলেশন। মডুলেশন অ্যান্ড ডিমডুলেশন অর্থাৎ মডেমের দুইটা প্রকারভেদ হয়। মডেমের হচ্ছে দুইটা পার্ট হয়, যে পার্টটাকে আমরা বলতেছি একটা হচ্ছে মডুলেশন পার্ট, আর একটাকে আমরা বলি হচ্ছে ডিমডুলেশন পার্ট। এই দুইটাকে কম্বাইন করে আমরা বলতেছি হচ্ছে মডেম, যার সংক্ষিপ্ত রূপ মডুলেশন অ্যান্ড ডিমডুলেশনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মডেম বলতেছি। এই মডেমগুলো দুই ধরনের হয়। দুই ধরনের মানে কি? মানে টু টাইপস। কীরকম? একটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারনাল, আরেকটাকে আমরা বলি হচ্ছে এক্সটার্নাল। একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল মানে কি? ইন্টারনাল মানে হচ্ছে আপনার ডিভাইসের মধ্যেই যে মডেমটা থাকে সেটাকে আমরা বলি ইন্টারনাল। আর যদি ডিভাইসের বাইরের থেকে আমরা যদি কোনো মডেম সংযুক্ত করি ডিভাইসের সাথে, তখন আমরা তাকে বলতেছি হচ্ছে এক্সটার্নাল মডেম বলতেছি। আচ্ছা, এর কাজটা কি? আসেন, ফাংশনটা কীরকম কাজ করে? ফাংশনটা হচ্ছে দেখেন, প্রথমত আমরা জানি সিগন্যাল দুই ধরনের হয়। এটা আমরা মানে প্রথম দিকের ক্লাসে বলে আসছি যে সিগন্যাল দুই ধরনের হয়। সিগন্যাল দুই ধরনের কীরকম? একটা সিগন্যালকে আমরা বলি হচ্ছে অ্যানালগ সিগন্যাল, আর একটা সিগন্যালকে আমরা বলি হচ্ছে ডিজিটাল সিগন্যাল। দুই ধরনের সিগন্যাল হয়। অ্যানালগ সিগন্যালগুলো কীরকম দেখতে? ওই যে ওয়েভ আকৃতির যে সিগন্যালগুলো হয়, সেই সিগন্যালগুলোকে আমরা বলতেছি হচ্ছে অ্যানালগ সিগন্যাল, অর্থাৎ এইরকম হয়। আর ডিজিটাল সিগন্যাল কীরকম? ডিজিটাল সিগন্যাল শুধুমাত্র 0 আর 1 নিয়ে কাজ করে। আমরা যখন মোবাইলে কথা বলি, কথাটা মূলত কিভাবে হয়? কথাটা মূলত হয় অ্যানালগ কথা। এই যে আমি কথা যে বলতেছি, সেই কথাটা হচ্ছে অ্যানালগ কথা। বাট যখন মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন কিন্তু কথাটাকে ডিজিটালি ট্রান্সফর্ম করতে হয় বা ডিজিটালি চেঞ্জ করতে হয়। আচ্ছা, এবার যে শুনতেছে আমার কথাটা, তাকে কিন্তু আবার ডিজিটাল থেকে অ্যানালগে রূপান্তর করে দিতে হচ্ছে। কারণ হচ্ছে সে 0 1 দিয়ে কিছু বুঝবে না, তার মানে তাকে আবার হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা হচ্ছে। এই যে আমরা কাজটা করতেছি, যে ডিজিটাল অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তর বলেন বা ডিজিটাল থেকে অ্যানালগে রূপান্তর বলেন, এই কাজটাই মূলত করে থাকে হচ্ছে এই মডেম। তাহলে মডেমের একটা কাজ হচ্ছে সিগন্যালকে রূপান্তর করা। তাহলে সিগন্যালকে রূপান্তর করা মানে কি? সিগন্যালকে রূপান্তর করা মানে হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটাল, আবার ডিজিটাল থেকে অ্যানালগ, অর্থাৎ অ্যানালগ থেকে ডিজিটাল এবং ডিজিটাল থেকে অ্যানালগে সিগন্যালকে রূপান্তর করা হচ্ছে মডেমের একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে টেলিফোনের সাথে ইন্টারনেট সংযোগ স্থাপনে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি মডেম সম্পর্কে কি বলতে পারি আমরা? মডেমের পূর্ণরূপ কি? মডেমের পূর্ণরূপ হচ্ছে মডুলেশন অ্যান্ড ডিমডুলেশনের সংক্ষিপ্ত রূপটাকে আমরা বলতেছি মডেম। যে মডেমটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা কি ভাগ? একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। দুইটা ভাগে ভাগ করতে পারি। এর মূল কাজটা হচ্ছে সিগন্যালকে রূপান্তর করা
দ্যাট মিনস অ্যানালগ সিগন্যাল টু ডিজিটাল সিগন্যাল অ্যান্ড ডিজিটাল সিগন্যাল টু অ্যানালগ সিগন্যাল রূপান্তর করা, এবং আরেকটা কাজ কি বলতেছি, টেলিফোনের সাথে ইন্টারনেট সংযোগ স্থাপনে ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে মডেমের কাজ। আচ্ছা, তাহলে পরেরটাতে আমরা আসি। পরেরটাকে আমরা কি বললাম? পরেরটাকে আমরা বললাম হচ্ছে এনআইসি। এনআইসি মানে কি? এনআইসি মানে হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটাও পরীক্ষাতে অনেকবার কোশ্চেন আসছে যে এনআইসির পূর্ণরূপ কি। এনআইসি পূর্ণরূপটা কি? এনআইসির পূর্ণরূপ বা ফুল অ্যাব্রিভিয়েশন যদি আমরা বলি, ফুল অ্যাব্রিভিয়েশনটাকে আমরা বলতেছি হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলতেছি। আচ্ছা, এখন এই যে আমরা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা বললাম, তাহলে এর কাজটা কি? এর কাজটা মূলত আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা আগের ক্লাসগুলোতে বলে আসছি যে ইন্টারনেটের যে কেবলটা আমরা ব্যবহার করি, যে তারের যে কেবলটা অর্থাৎ RJ45 যে কানেক্টরটা, অর্থাৎ ক্লিপের মতো যে কানেক্টরটা থাকে, কানেক্টরটা আমরা কি করি? কানেক্টরটা হচ্ছে আমাদের ল্যাপটপে বা হচ্ছে আমাদের সিপিইউর একটা অংশে আমরা হচ্ছে ওইটাকে স্থাপন করি বা ওইটাকে রাখি বা ওইটাকে প্রবেশ করাই। এখন আপনি যদি কখনো ওইটা খুলে দেখেন, খুলে দেখলে এরকম একটা কার্ডের মতো দেখবেন, এরকম একটু চড়া টাইপের একটা কার্ডের মতো দেখবেন, যেখানে হচ্ছে একটা পোর্ট থাকে, যে পোর্টে হচ্ছে আপনি ওই ক্লিপটা অর্থাৎ RJ45 কানেক্টর যেটাকে আমরা বলতেছি, ওই কানেক্টরটাকে প্রবেশ করাচ্ছি। এই যে যেই অংশটার ভিতরে আমি প্রবেশ করাচ্ছি, সেই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা নেটওয়ার্ক কার্ড বা ল্যান কার্ড। মডেমের মতো এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটাও আমরাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, টু টাইপস, দুই ধরনের হয়ে থাকে, যেটাকে একটাকে বলি ইন্টারনাল, আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সটার্নাল। অর্থাৎ ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই ধরনের হয়ে থাকে। তাহলে এর কাজটা কি? একটু আগে আমরা বলে আসছি, ডিভাইসের সাথে বা কম্পিউটারের সাথে কি করতেছি আমরা? ইন্টারনেট সংযোগ তৈরি করতেছি। ইন্টারনেট সংযোগ তৈরিতে ব্যবহার হয়। ইন্টারনেট সংযোগ তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এটা মাথায় রাখেন যে এনআইসি মানে কি? এনআইসি মানে হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, নেটওয়ার্ক কার্ড, ল্যান কার্ড নামে ডাকা হয়ে থাকে, দুই ধরনের হয়ে থাকে, ইন্টারনাল এবং এক্সটার্নাল। কাজটা কি? কাজটা হচ্ছে ডিভাইসের সাথে ইন্টারনেটের সংযোগ তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। আসেন পরের ডিভাইসটা দেখি। পরের ডিভাইসের প্রথমে আমরা যে ডিভাইসটার কথা বলবো, সেই ডিভাইসটা হচ্ছে রাউটার। আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, আমাদের বাসাবাড়িতে ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা হচ্ছে গেটওয়ে। এই দুটোর কাজ মূলত একই রকম, বাট একটু পার্থক্য আছে। পার্থক্যটা কীরকম? পার্থক্যটা হচ্ছে আমরা ইন্টারনেটে প্রোটোকল বলে একটা কথা বলি। প্রোটোকল মানে কি? প্রোটোকল মানে হচ্ছে এ সেট অফ রুলস, অর্থাৎ কিছু নিয়ম কানুনকে আমরা বলতেছি হচ্ছে প্রোটোকল। দ্যাট মিনস প্রোটোকল মানে হচ্ছে কম্পিউটার বা ইন্টারনেটে যখন আমরা ব্যবহার করি, তখন কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়। আপনি যেই কাজটাই করেন না কেন, প্রত্যেকটা কাজই কী করতে হয়? কিছু নিয়মকানুন আপনাকে মেনটেন করে চলতে হয়। এই যে কিছু নিয়মকানুন মেনটেন করে চলতে হয়, ইন্টারনেটের ক্ষেত্রে বা নেটওয়ার্কিং ক্ষেত্রে আমরা যখন এটা বলে থাকি, তখন তাকে আমরা বলতেছি হচ্ছে প্রোটোকল বলতেছি। আচ্ছা, প্রোটোকল বিভিন্ন টাইপের হয়। এসএমটিপি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, পিওপি, পোস্ট অফিস প্রোটোকল, এসটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপিএস, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সিকিউর। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের প্রোটোকল আছে। প্রত্যেকটা প্রোটোকল আলাদা আলাদা কিছু কাজ আছে। ভিওআইপি প্রোটোকল, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল বলে থাকি। আবার সবচেয়ে বেশি যে প্রোটোকলটা আমরা ব্যবহার করে থাকি আইপি বা টিসিপি। আইপি দ্যাট মিনস হচ্ছে ইন্টার নেটওয়ার্কিং প্রোটোকল, আর টিসি মানে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এরকম বিভিন্ন ধরনের প্রোটোকল বা নিয়মকানুন আমরা ব্যবহার করে থাকি আমাদের ইন্টারনেট বা হচ্ছে নেটওয়ার্কিংয়ের কমিউনিকেশনের জন্য বা নেটওয়ার্কিং তৈরি করার জন্য। এখন রাউটার যে কাজটা করে, রাউটার হচ্ছে একই প্রোটোকল বিশিষ্ট, অর্থাৎ যদি প্রোটোকলটা সেম হয়, একই প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্ককে কানেক্ট করে থাকে, যেটা আমাদের বাসাবাড়িতে হয়ে থাকে। আমরা বিভিন্ন ডিভাইস ব্যবহার করি, বিভিন্ন ডিভাইসগুলো কি করে থাকে? বিভিন্ন ডিভাইসগুলো কানেক্ট করে দেয়, আমাদের রাউটারের মাধ্যমে কানেক্ট করে দেয়। রাউটার দেখেন, রাউটার কিন্তু হচ্ছে ধরেন আপনার রাউটারে একটা মেসেজ আসছে ইন্টারনেট থেকে বা অন্য একজন কাছ থেকে মেসেজ আসলে রাউটার কি করবে? রাউটার যে কাজটা করে থাকে, রাউটার আপনাকে পাঠাবে, রাউটারের সাথে কানেক্টেড সবাইকে কিন্তু পাঠাবে না। দ্যাট মিনস এখানে একটা কাজ আছে। কাজটা কি? রাউটার হচ্ছে তার টার্গেট ডিভাইসটাকে চিনতে পারে। যেহেতু রাউটার টার্গেট ডিভাইসটা চিনতে পারে, তার মানে রাউটারকে আমরা কি বলতে পারি?
রাউটারকে আমরা ইন্টেলিজেন্ট ডিভাইস বলতে পারি বা বুদ্ধিমান যন্ত্র বলতে পারি, যেটা আমরা সুইচের ক্ষেত্রে বলে আসছি। তাহলে একে আমরা বলতে পারি হচ্ছে বুদ্ধিমান যন্ত্র বা ইন্টেলিজেন্ট ডিভাইস। কারণ কি? কারণ হচ্ছে সে তার টার্গেট ডিভাইসকে চিনতে পারে, এই কারণে। আচ্ছা, তাহলে এটা কি ছিল? একই প্রোটোকল বিশিষ্ট যদি হয় তাহলে হচ্ছে কানেক্ট করে কে? কানেক্ট করে হচ্ছে রাউটার। তাহলে এটা কি হবে? এটা হবে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্ক কানেক্ট করে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে আপনার যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কে কানেক্ট করে কোন ডিভাইস? রাউটার। ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কে কানেক্ট করে কোন ডিভাইস? সেটাকে আমরা বলতেছি হচ্ছে গেটওয়ে হচ্ছে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট যদি হয় তখন আমরা ব্যবহার করি গেটওয়ে, কিন্তু প্রোটোকল যদি সেম হয় নেটওয়ার্কগুলো কানেক্ট করার জন্য তখন আমরা সেটাকে বলতেছি হচ্ছে রাউটার বলতেছি। ওকে, আচ্ছা, তাহলে দেখেন রাউটার সম্পর্কে জানলাম, আমরা গেটওয়ে সম্পর্কে জানলাম। আচ্ছা, ব্রিজ কি করে? ব্রিজ নর্মালি একটা চিন্তা করেন, এটা একটা এলাকা বা একটা লোকালিটি, এইটা একটা লোকালিটি। এই দুইটা লোকালিটির ভিতর তৈরি করতেছে কে? সংযোগ স্থাপন করে কে? সংযোগ স্থাপন করে হচ্ছে ব্রিজ কি করতেছে? ব্রিজ হচ্ছে সংযোগ স্থাপন করে দুইটা লোকাল এরিয়ার ভিতর, ব্রিজ সংযোগ স্থাপন করে নর্মাল সেন্সে। যেমন দেখেন দক্ষিণাঞ্চলের মানুষের সাথে ঢাকার যে সংযোগটা স্থাপন করছে কে? পদ্মা সেতু। ঠিক একইভাবে এখানেও এটাকে যদি আমি একটা ল্যান্ড বিবেচনা করি, তাহলে এই দুইটা ল্যান্ডের ভিতরে মাঝখানে এই ব্রিজ থেকে হচ্ছে এই দুইটার ভিতরে সম্পর্ক তৈরি করে। দ্যাট মিন্স কি করে থাকে তাহলে ব্রিজ হচ্ছে একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান্ডকে কি করবে? ল্যান্ডকে হচ্ছে সে কানেক্ট করে। একাধিক ল্যান্ডকে কানেক্ট করার জন্য কোন ডিভাইস ব্যবহার করা হয়? ব্রিজ ব্যবহার করা হয়। তো একাধিক ল্যান্ড যদি থাকে বা লোকাল এরিয়া নেটওয়ার্ক থাকে তাদেরকে কানেক্ট করার জন্য আমরা ব্যবহার করতেছি হচ্ছে ব্রিজ ব্যবহার করি। আচ্ছা, ব্রিজের পরে যদি চিন্তা করি রিপিটার, তাহলে রিপিটার জিনিসটা কি? আচ্ছা, নর্মালি আমাদের বাসায় যখন ইন্টারনেট লাইন থাকে না বা ডিশের লাইন থাকে না তখন আমরা যারা এই সার্ভিসটা প্রোভাইড করে, অর্থাৎ কেবল সার্ভিস যারা প্রোভাইড করে বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে, তাদেরকে আমরা বলি আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। অর্থাৎ এই যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে আমরা যখন ফোন দিলে তাদের একটা কমন একটা ভাষা থাকে যে ভাইয়া বক্স পুড়ে গেছে। নেটওয়ার্ক আপনি ডিশ লাইনেও বা কেবল লাইনে আপনি ফোন দিলে আপনার একটা কমন একটা কোশ্চেন যে ভাই নেটওয়ার্ক পুড়ে গেছে। তাহলে এই যে নেটওয়ার্কটা মানে বক্সটা পুড়ে গেছে বা পুড়ে গেছে, এটা মানে কি? মানে হচ্ছে এই যে রিপিটার যেটাকে আমরা বলতেছি ওরা আসলে বলে হচ্ছে রিপিটারের কথা, যে রিপিটারটা পুড়ে গেছে। রিপিটার তাহলে কি? রিপিটার মানে কি? দেখেন একটা জিনিস খেয়াল করেন, রিপিটার মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে একটা বিবর্তক হিসেবে কাজ করে। অর্থাৎ যখন ডেটাটা পাস হয় মিডিয়ামের মাধ্যমে বা একটা ওয়ে থেকে আরেকটা ওয়েতে যখন পাস হচ্ছে, এই পাসটা যখন হয় যখন হচ্ছে তখন কিছু দূরত্ব পর্যন্ত সে খুব সবলভাবে যেতে পারে, বাট একটা নির্দিষ্ট দূরত্ব, দ্যাট মিন্স এটা ধরতে পারেন হচ্ছে 150 থেকে 200 মিটার দূরত্ব সে যখন যাওয়ার পরেই তার ডেটা লস হওয়ার পরিমাণ শুরু হয় বা ডেটা লস হতে থাকে বা ডেটা ইন্টারাপ্ট হতে থাকে, একটা সমস্যা ক্রিয়েট করা হয়। তো এই কারণে এই নির্দিষ্ট একটা ডিস্টেন্স পর সেটা 150 থেকে 200 মিটার পর কিছু বক্স লাগানো হয় বা কিছু ডিভাইস লাগানো হয় আপনার নেটওয়ার্কে। যখন ডেটাগুলো আসে এটাকে আবার বিবর্ধিত করে আবার পাঠানো হয়ে থাকে। এই যে কাজটা করতেছে একে আমরা বলতেছি হচ্ছে রিপিটার বলতেছি। তার মানে রিপিটারের কাজ কি? রিপিটারের কাজ হচ্ছে সিগন্যালকে স্ট্রং করা। অর্থাৎ সিগন্যাল আসে, তাকে খাওয়ায় দাওয়ায় আবার পাঠায় দেয় আগের জায়গায়। অর্থাৎ একটা জায়গাতে আসবে, কষ্ট করে আসছে, আসার পরে রেস্ট নিতেছে, খাওয়াইতেছে, আবার হচ্ছে বিবর্ধিত করে আবার হচ্ছে সামনে পাঠাবে। এই যে কাজটা করতেছে, অর্থাৎ অধিক দূরত্বে আপনার নেটওয়ার্কটাকে সম্প্রসারণ করার জন্য আমরা এই ডিভাইসটা ব্যবহার করি। তার মানে কি করে? সিগন্যালকে স্ট্রং করে বা শক্তিশালী করে। আর দুর্বল যে সিগন্যালটা থাকে সেই দুর্বল সিগন্যালটাকে সে স্ট্রং বা শক্তিশালী করে। আবার নেটওয়ার্ককে সম্প্রসারণ, অর্থাৎ দূরবর্তী জায়গাতে অধিক দূরত্বে ডেটা পাঠানোর জন্য বা নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য
নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ব্যবহার হয় এইটাকে আমরা বলতেছি রিপিটার। তাহলে খেয়াল করে দেখেন আমরা কিন্তু অনেকগুলো নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে জেনে ফেলছি। এবার আসেন আমরা একটু আমাদের স্লাইডে যাই দেখি কি আছে আমাদের। দেখেন এখানে প্রথমত যে জিনিসটা বলা হয়েছে, প্রথমত আমরা যেটা কথা বলছিলাম মডেমের কথা বলছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা? প্রথমত আমরা বলছিলাম মডেমের কথা। তাহলে মডেম কি? মডেম ইজ দ্য শর্ট ফর্ম অফ মডুলেটর অ্যান্ড ডিমডুলেটর। যে কথাটা কিন্তু আমি একটু আগে বলে আসছি যে মডুলেটর অ্যান্ড ডিমডুলেটরের সংক্ষিপ্ত যে রূপটা, সেই সংক্ষিপ্ত রূপটাকে আমরা বলতেছি হচ্ছে মডেম বলতেছি। আচ্ছা, মডেম বলতেছি। ওকে, এরা বলছে কি ইট ইজ এ ডিভাইস দ্যাট কনভার্টস ডিজিটাল সিগন্যাল টু অ্যানালগ সিগন্যাল, অর্থাৎ সিগন্যালকে রূপান্তর করে, অর্থাৎ ডিজিটাল থেকে অ্যানালগ বা অ্যানালগ থেকে ডিজিটালে সিগন্যালকে রূপান্তর করে। তাহলে কি বলতেছি? ডিজিটাল সিগন্যাল টু অ্যানালগ সিগন্যাল। এটা কোন পার্ট করে থাকে? এই পার্টটা করে থাকে হচ্ছে মডুলেটর। অর্থাৎ আমরা জানি যে মডেমের দুইটা পার্ট থাকে, একটাকে আমরা বলি মডুলেটর আর একটাকে আমরা বলতেছি ডিমডুলেটর। মডুলেশন অ্যান্ড ডিমডুলেশন কথাটা থেকে আসছে মডুলেটর অ্যান্ড ডিমডুলেটর। তাহলে মডুলেটর কি কাজ করে থাকে? মডুলেটর যেটা করে যে ডিজিটাল যে সিগন্যালটা থাকে সেই সিগন্যালটাকে অর্থাৎ ডিজিটাল থেকে অ্যানালগে রূপান্তর করে থাকে। এটাকে আমরা বলতেছি হচ্ছে মডেম বলতেছি, মডুলেটর বলতেছি। আচ্ছা, ওকে, তাহলে আসেন, তাহলে আরেকটা কাজ কি করে? অ্যান্ড দ্য সেন্ডার্স এন্ড কনভার্ট ব্যাক অ্যানালগ সিগন্যাল টু ডিজিটাল সিগন্যাল। কে করে থাকে? অ্যানালগ থেকে ডিজিটালে কে রূপান্তর করে থাকে? যে রূপান্তর করে তাকে আমরা বলতেছি হচ্ছে ডিমডুলেটর বলতেছি। আরেকটা কাজ করে, আমরা খেয়াল করে আমরা বলেছিলাম যে টেলিফোন লাইনের সাথে, তার মানে দেখেন এ মডেম ইজ অলওয়েজ প্লেসড, কোথায় প্লেস করা হয়? বিটুইন, কোথায়? এ টেলিফোন লাইন অ্যান্ড এ কম্পিউটার, অর্থাৎ টেলিফোন লাইনের সাথে আপনার কম্পিউটারের সংযোগ বা নেটওয়ার্কের সংযোগ তৈরি করার জন্য আমরা কিন্তু এই মডেমটা ব্যবহার করে থাকি। ওকে, তারপর কি বলছে আমরা 2 নম্বরে আমরা যেটা বলছি রিপিটার, যেটা আমি সর্বশেষ বলছিলাম। রিপিটার কি? রিপিটার হ্যাভ 2 পোর্টস অ্যান্ড ক্যান কানেক্ট টু সেগমেন্ট অফ এ ল্যান। অর্থাৎ এই দেখেন এইটা একটা পার্ট, যে পার্টটাকে আমরা মাঝখানে কি ব্যবহার করছি? রিপিটার ব্যবহার করেছি। কিসের জন্য? সিগন্যাল ক্যান বি অ্যাজ স্ট্রং, ইট অ্যাম্পলিফাইজ, মানে বিবর্ধন করে সিগন্যাল হোয়েন দে আর ট্রান্সপোর্ট ওভার এ লং ডিস্টেন্স। অর্থাৎ অধিক দূরত্বে যখন নেটওয়ার্কটাকে সম্প্রসারণ করা হচ্ছে তখন কি করতেছে? আমার এটা ব্যবহার করা হচ্ছে কেন? কারণ হচ্ছে সিগন্যালকে স্ট্রং করার জন্য। সো দ্যাট দ্য সিগন্যাল ক্যান বি অ্যাজ স্ট্রং অ্যাজ দ্য অরিজিনাল সিগন্যাল। প্রথম দিকের সিগন্যালের সাথে স্ট্রং করার জন্য এই ডিভাইসটা আমরা ব্যবহার করে থাকি। এখানে দেখেন চিত্র দেওয়া আছে, এইটা একটা ডিভাইস যেখান থেকে হচ্ছে ডেটা ট্রান্সফার হচ্ছে, মাঝখানে আমরা একটা রিপিটার ব্যবহার করতেছি। কেন? কারণ সিগন্যালে যাতে কোনো প্রকার লস না হয়। আচ্ছা, 3 নাম্বার আমরা কি বলছি? হাব বলছি কি? ইটস লাইক এ রিপিটার উইথ মাল্টিপল পোর্টস ইউজড কানেক্ট নেটওয়ার্ক। যেটা আমরা বলছি যে এই যে দেখেন এখানে একটা আমরা হাব ব্যবহার করতেছি। হাব ব্যবহার করে আমরা কি করতেছি? এই যে ডিভাইসগুলোকে আমরা কানেক্ট করতেছি। আচ্ছা, ইট অ্যাক্ট এ সেন্ট্রালাইজড কানেকশন টু সেভারাল কম্পিউটার্স উইথ দ্য সেন্ট্রাল নোড অর সার্ভার। দ্যাট মিনস এই যে সেন্ট্রাল ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। হোয়েন এ হাব রিসিভস এ প্যাকেট অফ ডেটা at one of its ports from a network channel, it transmits the packet of all of its product. অর্থাৎ সবাইকে, অর্থাৎ সে কি করে? তার সাথে কানেক্ট যারা আছে সবাইকে সেটা ট্রান্সফার করে। অর্থাৎ কার কাছে যে মেইনলি যাবে সেটা সে চিন্তা করে না, আমার সাথে কানেক্টে যারা আছে অর্থাৎ এর কাছ থেকে ডেটা পাইছে, পাওয়ার পরে ধরেন এ পাঠাতে যাচ্ছে একে, কিন্তু এ করবে কি? এর সাথে কানেক্টেড যেই কয়টা আছে প্রত্যেকটা ডিভাইসে সে তথ্যটাকে প্রেরণ করে থাকবে। তার মানে কি হবে? ডেটার গোপনীয়তা নষ্ট হবে, ডেটার গোপনীয়তা থাকবে না। এটা হচ্ছে একটা কিন্তু প্রবলেম হাবের ক্ষেত্রে। আচ্ছা, ওকে, তারপর আমরা বলতেছি কি 4 নাম্বার আমরা যেটা বলতেছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে সুইচ, যেটাকে আমরা বলতেছি ইন্টেলিজেন্ট ডিভাইস বলতেছি, যে কি করে থাকে? দ্যাট জয়েন্টস মাল্টিপল কম্পিউটার্স টুগেদার উইথিন ওয়ান ল্যান। অর্থাৎ একটা ল্যানের ভিতরে যে ডিভাইসগুলো থাকে সেই ডিভাইসগুলো সে কানেক্ট করে থাকে। কাজটা ওয়ান কাইন্ড অফ সুইচের মতোই সে করে, কিন্তু হচ্ছে তার পার্থক্য কি? তার পার্থক্য হচ্ছে সে হচ্ছে টার্গেট ডিভাইসকে চিনতে পারে। সে আরেকটা কাজ করে থাকে, ইট হেল্পস টু রিডিউস ওভারঅল নেটওয়ার্ক ট্রাফিক। অর্থাৎ নেটওয়ার্ক ট্রাফিক কমানোর জন্য সে কাজ করে। অর্থাৎ নেটওয়ার্ক যে ট্রাফিকটা থাকে সেই ট্রাফিকটা কমানোর জন্য সে কাজ করে থাকে। একটা বিষয়, সুইচ ফরওয়ার্ডস এ ডেটা প্যাকেটস টু এ স্পেসিফিক রুট বাই এস্টাবলিশিং a temporary connection between the source and the destination. Vast difference between switch and hub, একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে স্পেসিফিক রিসিপিয়েন্টের কাছে সে হচ্ছে ডেটাকে পাস করে, অর্থাৎ তার টার্গেট ডিভাইসে ডেটাকে পাস করে, যার কারণে আমরা একে বলি হচ্ছে ইন্টেলিজেন্ট ডিভাইস বা বুদ্ধিমান যন্ত্র বলে থাকি। আচ্ছা,
তারপর আমরা কি বলছি, ব্রিজ। এই দেখেন এটা একটা ল্যান, এইটা একটা ল্যান, এই দুইটা ল্যানকে কানেক্ট করতেছি কি, এখানে মাঝখানে একটা ব্রিজ ব্যবহার করতেছি। আচ্ছা, ইট সার্ভ সিমিলার ফাংশন অ্যাজ সুইচ। আচ্ছা, এই ব্রিজ ফিল্টার ডেটা ট্রাফিক, অর্থাৎ সে ফিল্টার করতে পারে অ্যাট এ নেটওয়ার্ক বাউন্ডারি, অর্থাৎ বাউন্ডারির মধ্যে থেকে। ব্রিজ রিডিউস দ্য অ্যামাউন্ট অফ ট্রাফিক অন এ ল্যান বাই ডিভাইডিং ইট ইন্টু টু সেগমেন্ট, অর্থাৎ বিভিন্ন সেগমেন্টে ভাগ করে। সেগমেন্টে ভাগ করলে কি হয়, যে নেটওয়ার্কটা ইজি হয়ে যায়, সহজ হয়ে যায়। আচ্ছা, ট্রেডিশনাল ব্রিজেস সাপোর্টস ওয়ান নেটওয়ার্ক বাউন্ডারি হোয়ার সুইচেস, তাহলে সুইচগুলো কি করে, আচ্ছা, হোয়ার সুইচেস ইউজুয়ালি অফার 4 or more হার্ডওয়্যার পোর্ট, সুইচেস আর সামটাইমস কল্ড মাল্টিপল ব্রিজ, অর্থাৎ সুইচকে অনেক সময় আমরা মাল্টিপল ব্রিজও বলে থাকি, এই কথাটা। আচ্ছা, তারপর রাউটারের কথা কি বলছে খেয়াল করি, দেখি একটু রাউটার আর গেটওয়ের কথা। রাউটার বলছে ইটস এ হার্ডওয়্যার ডিভাইস দ্যাট ডিজাইন টু টেক ইনকামিং প্যাকেটস, analyze packets, moving and converting packets to another network interface, dropping the packets and directing packets and appropriate locations etc. ওই যে আমি যে কথাটা বলছি, যে একই প্রোটোকল বিশিষ্ট যে নেটওয়ার্কগুলো হয় সেখানে হচ্ছে ডেটাকে ট্রান্সফার করা, বা একই আইপি মানে প্রোটোকল বিশিষ্ট, সেটাকে হচ্ছে আমরা বলতেছি হচ্ছে রাউটার বলতেছি। তাহলে গেটওয়েটা কি, গেটওয়েটা আমরা বলতেছি এইটাও একই রকম ইন্টারকানেক্টিং ডিভাইস হুইচ জয়েন টু ডিফারেন্ট নেটওয়ার্ক প্রোটোকলস টুগেদার, অর্থাৎ ডিফারেন্ট প্রোটোকলস। এটা কি করে, ভিন্ন প্রোটোকল। আর এটা কি ছিল, এটা হচ্ছে সেম প্রোটোকল, অর্থাৎ সেম প্রোটোকল যদি হয় বা একই প্রোটোকল বিশিষ্ট হয় তখন তাকে আমরা বলতেছি হচ্ছে রাউটার বলতেছি, বাট ভিন্ন প্রোটোকল যদি হয় তখন তাকে আমরা বলতেছি হচ্ছে গেটওয়ে বলতেছি। দে আর অলসো নোন অ্যাজ প্রোটোকল কনভার্টার, সেটাকে প্রোটোকল কনভার্টারও বলা হয়। ইট একসেপ্টস প্যাকেট ফরম্যাটেড ওয়ান প্রোটোকল অ্যান্ড কনভার্টস দ্য ফরম্যাটেড প্যাকেট ইন্টু অ্যানাদার প্রোটোকল, অর্থাৎ প্রোটোকল চেঞ্জ করে দেয়। দ্য গেটওয়ে ইজ নোড ইন নেটওয়ার্ক হুইচ সার্ভস এস এ প্রক্সি সার্ভার অ্যান্ড এ ফায়ারওয়াল, অর্থাৎ গেটওয়ে একটা নোড হিসেবে কাজ করে, একটা নেটওয়ার্কের নোড হিসেবে কাজ করে, কি করে, হুইচ সার্ভস অ্যাজ এ প্রক্সি সার্ভার অ্যান্ড এ ফায়ারওয়াল, অর্থাৎ প্রক্সি সার্ভার এবং ফায়ারওয়াল হিসেবেও সে কাজ করে থাকে। এই হচ্ছে মূলত নেটওয়ার্কিং ডিভাইস নিয়ে কথাবার্তা। এই নেটওয়ার্কিং ডিভাইসগুলো থেকে বিভিন্ন ব্যাংকের পরীক্ষাতেই দেখা যায় কোশ্চেন পরীক্ষা আসে। মূলত আপনাকে এখানে যে জিনিস জানতে হবে যে এগুলোকে নেটওয়ার্কিং ডিভাইস কেন বলা হচ্ছে একটা বিষয়, এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা কাজগুলো কি, এই জিনিসটা আপনাকে অবশ্যই কিন্তু জানতে হবে, না জানলে কিন্তু হবে না। আচ্ছা, এবার আসেন আমরা অন্য একটা টপিকে ঢুকি, ওএসআই মডেল। ওএসআই মডেল, আচ্ছা, নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা মডেল, নেটওয়ার্ক মডেল আমরা একে বলে থাকি। যে এরকম অনেক নেটওয়ার্ক মডেল আছে, কিন্তু আমরা মূলত হচ্ছে ওএসআই মডেল নিয়ে আমরা কথা বলবো। ওএসআই মানে কি, ওএসআই মানে হচ্ছে ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন। দেখেন, ওএসআই মডেল ইজ এ লজিক্যাল অ্যান্ড কনসেপচুয়াল মডেল দ্যাট ডিফাইন্স নেটওয়ার্ক কমিউনিকেশন ইউজড বাই systems open to interconnected and communication with their systems. দ্যাট মিনস এটাকে কি বলতেছি, একটা লজিক্যাল একটা মডেল, আবার এটাকে আমরা বলতেছি বা একটা কনসেপচুয়াল একটা মডেল। যে মডেলটা কি করে থাকে, মডেলটা মূলত হচ্ছে নেটওয়ার্কগুলো যে যাচ্ছে, লজিক্যাল যে বা অ্যাড্রেস বলেন বা লজিক্যাল যে বিষয়গুলো আছে এটা কীভাবে কাজ করে, এই কাজটা এখানে মূলত আলোচনা করে থাকে। তাহলে মেইন রিজনটা কি, দ্য মেইন রিজন ফর ক্রিয়েটিং ওএসআই মডেল, কেন তৈরি করা হয়েছে, ইন দ্য আর্লি ডেজ অফ কম্পিউটার নেটওয়ার্কিং অল নেটওয়ার্কিং ডিভাইস আর হার্ডওয়্যার ওরিয়েন্টেড, অর্থাৎ আগে যে ডিভাইসগুলো ছিল এগুলো কি ছিল, হার্ডওয়্যার ওরিয়েন্টেড ছিল। দিস সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার আর ক্রিয়েটেড বাই সাম কোম্পানি, অর্থাৎ সফটওয়্যার এবং হার্ডওয়্যারগুলো বিভিন্ন কোম্পানি তৈরি করতো। অ্যাজ এ রেজাল্ট ইট ওয়াজ নট পসিবল টু কমিউনিকেট উইথ এ ডিভাইস মেড বাই ওয়ান কোম্পানি টু উইথ দ্য ডিভাইস অফ অ্যানাদার কোম্পানি, অর্থাৎ ধরেন আমি একটা তৈরি করছি ডিভাইস, আপনি একটা তৈরি করছেন, মানে আপনি আপনার মতো করে তৈরি করছেন, আমি আমার মতো করে তৈরি করছি, তাহলে দুইটাকে দিয়ে কিন্তু কানেক্ট করা যাবে না। তার মানে আমারটাই আপনাকে ব্যবহার করতে হবে, আমার ডিভাইসগুলো আপনাকে ব্যবহার করতে হবে, বা আপনার কোম্পানিগুলোই আপনাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ এই যে কোম্পানিগুলো, ভিন্ন ভিন্ন কোম্পানিগুলো বিভিন্নভাবে হচ্ছে তৈরি করতো। এই যে সে সমস্যা যে এক কোম্পানির সাথে আরেক কোম্পানির কোনো মিল থাকতো না, দ্যাটস ওয়াই আসলে যারা হচ্ছে নেটওয়ার্কিংয়ে কাজ করতো বা হচ্ছে যারা কাজ নেটওয়ার্কিং তৈরি করার সময় এটা কিন্তু ঝামেলা হইতো যে সেম কোম্পানির আপনার প্রোডাক্ট ইউজ করতে হবে। তো পরবর্তীতে কি হয়েছে, দ্য ওএসআই মডেল ওয়াজ ডেভেলপ টু সলভ দিস প্রবলেম, এই প্রবলেমটাকে সলভ করার জন্য এই ওএসআই মডেল তৈরি করা হয়। সো দ্যাট অল নেটওয়ার্কিং ডিভাইস ম্যানুফ্যাকচারার কোম্পানিজ ক্যান ম্যানুফ্যাকচার নেটওয়ার্কিং ডিভাইস ফলোইং দ্য সেম স্ট্যান্ডার্ড, অর্থাৎ প্রত্যেকটা কোম্পানি কি করতে পারে, এক সেম স্ট্যান্ডার্ড মেনটেন করে যে ব্যবহার হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইসগুলো তৈরি করতে পারে, যাতে সবাই সবারটা ব্যবহার করতে পারে। এইটাই ছিল হচ্ছে মূল কারণ ওএসআই মডেল তৈরি করার জন্য। Knowledge of this model is essential to understanding the working of networks, and although this is a theoretical matter, good understanding of it. আচ্ছা, the concept will help you understand the working of different networking device, অর্থাৎ বিভিন্ন যে নেটওয়ার্কিং ডিভাইসগুলো তৈরি হয় এগুলো সম্পর্কে জানতে পারবো আমরা। The OSI model
ডিকেটস হাউ কমিউনিকেশন বিটুইন কম্পিউটার্স অ্যান্ড আদার নেটওয়ার্কিং ডিভাইস উইল অকার, অর্থাৎ যে কম্পিউটার বা অন্যান্য যে নেটওয়ার্কিং ডিভাইসগুলো থাকে সেগুলো কীভাবে কাজ করে এটা আসলে মূলত এর মাধ্যমে আমরা জানতে পারি। এটা হচ্ছে মূল কাজটা ছিল। আচ্ছা, এবার আসে এই যে আমরা যে ফিগারটা দেখতে পাচ্ছি এই ফিগারটাকে আমরা বলতেছি হচ্ছে মডেলটা, ওএসআই মডেলটা। দেখেন আলটিমেটলি এখানে মূলত কয়টা পার্ট আছে একটু খেয়াল করি আমরা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, অর্থাৎ সাতটা লেয়ার। এটা প্রত্যেকটাই হচ্ছে কি আলাদা আলাদাভাবে লেয়ার বলে থাকি। এই যে লেয়ারগুলা এগুলাইকে আমরা বলতেছি ওএসআই মডেলের লেয়ার। তাহলে ওএসআই মডেলের লেয়ার কতটি? ওএসআই মডেলের লেয়ার হচ্ছে 7টি। পরীক্ষা অনেকবার কোশ্চেন আসছে যে ওএসআই মডেলের লেয়ার কয়টা বা ওএসআই মডেলে কয়টি লেয়ার থাকে। ওএসআই মডেলে হচ্ছে টোটাল হচ্ছে 7টা লেয়ার থাকে, টোটাল 7টি লেয়ার ওএসআই মডেলের। আচ্ছা, লেয়ারগুলো কী কী মনে রাখবেন? লেয়ারগুলো যখন পড়বেন বা মনে রাখতে চেষ্টা করবেন সিরিয়াল ওয়াইজ মনে রাখতে হবে। অর্থাৎ আপনি যদি একটা আগেরটা পরে পরেরটা আগে এরকম হবে না, অর্থাৎ একদম সিরিয়াল যেভাবে দেওয়া আছে ঠিক সেই ওয়াইজ হচ্ছে আপনাকে কিন্তু হচ্ছে এই মডেলটাকে মনে রাখতে হবে বা লেয়ারগুলোকে মনে রাখতে হবে। প্রথমটা কি? অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক, ফিজিক্যাল। তাহলে প্রথমটা কি বলতেছি আমরা? অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল লেয়ার। এই টোটাল 7টা লেয়ারকে নিয়ে আমরা বলতেছি ওএসআই মডেল বলতেছি। এটাকে আবার 3টাকে ভাগ করতেছি। দেখেন কীভাবে? এই যে 3টা যে লেয়ার, এই 3টা লেয়ারকে আমরা বলতেছি হচ্ছে সফটওয়্যার বা আপার লেয়ার। তাহলে ওএসআই মডেলের সফটওয়্যার লেয়ার কয়টা বা আপার লেয়ার্স কয়টা? ওএসআই মডেলের সফটওয়্যার লেয়ার বা আপার লেয়ার হচ্ছে 3টা। কোন 3টা? অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন এবং সেশন। এই 3টাকে আমরা বলতেছি হচ্ছে সফটওয়্যার বা আপার লেয়ার বলতেছি। আচ্ছা, এটাকে আমরা বলতেছি ট্রান্সপোর্ট লেয়ার, যেটাকে আমরা হার্ট অফ ওএসআই বলে থাকি। হার্ট অফ ওএসআই বলে থাকি। আচ্ছা, তাহলে হার্ট অফ ওএসআই বলা হয় কোন লেয়ারটাকে? হার্ট অফ ওএসআই বলা হয় ট্রান্সপোর্ট লেয়ারটাকে। মনে রাখবেন হার্ট অফ ওএসআই বলা হয় বা ওএসআই মডেলের হার্ট কোন লেয়ার? হার্ট হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। আচ্ছা, পরবর্তী যে 3টা লেয়ার নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার, এই 3টা লেয়ারকে আমরা বলতেছি হার্ডওয়্যার লেয়ার বা হচ্ছে লোয়ার লেয়ার। তাহলে লোয়ার লেয়ার কয়টা বা হার্ডওয়্যার লেয়ার কয়টা? 3টা। কোন 3টা? নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক, ফিজিক্যাল। নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক, ফিজিক্যাল বা ফিজিক্যাল, ডেটা লিঙ্ক, নেটওয়ার্ক। অর্থাৎ সিরিয়ালটা হয় এদিক থেকে যাবে নয় এদিক থেকে আসবে, কিন্তু সিরিয়াল কিন্তু ভুল করা যাবে না। ওকে, তাহলে আসেন কোনটা কি কাজ করে আমরা একটু দেখি। অ্যাপ্লিকেশন লেয়ার, প্রথম যে লেয়ারটা অর্থাৎ সফটওয়্যার যে লেয়ারের একটা অংশ। সফটওয়্যার লেয়ার আমরা বলছি 3টা, অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন। যার ভিতর প্রথম লেয়ারটা অ্যাপ্লিকেশন লেয়ারটা কি করে? টু অ্যালো অ্যাক্সেস নেটওয়ার্ক রিসোর্স, অর্থাৎ নেটওয়ার্ক যে রিসোর্সগুলো থাকে সেই রিসোর্সগুলোকে কীভাবে অ্যালো করবে বা কীভাবে সংযুক্ত হবে সেটা দেখে। প্রেজেন্টেশন কি করে? টু ট্রান্সলেট, ইনক্রিপ্ট অ্যান্ড কম্প্রেস ডেটা, অর্থাৎ ডেটা যে ট্রান্সফার হচ্ছে সেই ডেটাকে কি করবে? সে ট্রান্সলেট করবে, ইনক্রিপ্ট করবে বা কম্প্রেস করবে। তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে যে ওএসআই মডেলের কোন লেয়ার ডেটাকে ট্রান্সলেট, এনক্রিপ্ট এবং কম্প্রেস করে থাকে, অ্যান্সার হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। আচ্ছা, তাহলে সেশন লেয়ার কি করে? সেশন লেয়ার হচ্ছে টু এস্টাবলিশ, ম্যানেজ অ্যান্ড টার্মিনেট সেশন, অর্থাৎ সেশন কতটুকু যাবে সেটাকে এস্টাবলিশ করে, সেটাকে ম্যানেজ করে এবং সেটাকে টার্মিনেট করে থাকে হচ্ছে সেশন লেয়ার। ট্রান্সপোর্ট, আচ্ছা ট্রান্সপোর্টের কথাটা শুনলে কিন্তু আমরা বুঝতে পারি যে হয়তোবা চলাচলের কোনো বিষয়। তাহলে দেখেন কি বলছে? টু প্রোভাইড রিলেভেল প্রসেস টু প্রসেস মেসেজ ডেলিভারি অ্যান্ড এরর ডেলিভারি, অর্থাৎ যে মেসেজটা ডেলিভারি হচ্ছে বা এররগুলো যে ডেলিভারি হচ্ছে এই মেসেজ বা এরর ডেলিভারি যে কাজটা সেই কাজটা করতেছে আমার হচ্ছে নেটওয়ার্ক লেয়ার করতেছে। আচ্ছা, তারপর আমরা বলতেছি কি ডেটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ার কি করে? সরি, এর আগে আমরা বলতেছি হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার তাহলে কি করে? ট্রান্সপোর্ট লেয়ার কি করে? ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে মেসেজ ডেলিভারি এবং হচ্ছে এরর ডেলিভারি। মেসেজ এবং হচ্ছে এরর ডেলিভারি করে থাকে ট্রান্সপোর্ট লেয়ার। তাহলে মেসেজ এবং এরর ডেলিভারির জন্য দায়ীকে? দায়ী হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। আচ্ছা, নেটওয়ার্ক লেয়ার কি? টু মুভ প্যাকেটস ফ্রম সোর্স টু ডেস্টিনেশন, অর্থাৎ সোর্স থেকে ডেস্টিনেশনের যে প্যাকেটটা অর্থাৎ ডেটাগুলো তো যাচ্ছে প্যাকেট আকারে, এই ডেটাগুলো যে যাচ্ছে বা প্যাকেটগুলো যে যাচ্ছে এই প্যাকেটগুলো কি হচ্ছে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য যেটা ব্যবহার করতেছে সেটাকে আমরা বলতেছি নেটওয়ার্ক লেয়ার। টু প্রোভাইড ইন্টার নেটওয়ার্কিং, ইন্টার নেটওয়ার্কিং মানে হচ্ছে সবার মাঝে সবার সাথে যে নেটওয়ার্কটা তৈরি করতেছে সেই কাজটা করতেছে কে? সেই কাজটা করতেছে এই নেটওয়ার্ক লেয়ার করতেছে। ডেটা লিঙ্ক লেয়ার কি করে? টু অর্গানাইজ বিটস ইনটু ফ্রেমস, অর্থাৎ বিটগুলোকে কি করে? ফ্রেম থেকে অর্গানাইজ করে থাকে। আচ্ছা, টু প্রোভাইড
হপ টু হপ ডেলিভারি, অর্থাৎ ডেলিভারিটা যে হচ্ছে, ডেলিভারিটা কীভাবে হচ্ছে, এই ডেলিভারিটা প্রোভাইড করার জন্য হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার কাজ করে থাকে। তাহলে সর্বশেষ ফিজিক্যাল লেয়ার কী করে, টু ট্রান্সমিট বিটস ওভার এ মিডিয়াম, অর্থাৎ মিডিয়ামের মধ্যে যে ডেটাটা যাচ্ছে সেটাকে সে হচ্ছে ট্রান্সমিট করে। টু প্রোভাইডস মেকানিক্যাল ইলেকট্রিক্যাল স্পেসিফিকেশন, অর্থাৎ মেকানিক্যাল বা মানে ইলেকট্রিক্যাল যে স্পেসিফিকেশনগুলো থাকে বা যে বিষয়গুলো থাকে সেগুলো সব কিছু বিষয়গুলো দেখে হচ্ছে এই ফিজিক্যাল লেয়ার। কোঅ্যাক্সিয়াল কেবল, ফাইবার, ওয়্যারলেস, হাব, রিপিটার, যতগুলো ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলো কোথায় কাজ করে, কাজ করে হচ্ছে ফিজিক্যালে। আপনার কাছে কোশ্চেন আসতে পারে যে কোঅ্যাক্সিয়াল যে কেবল সেটা হচ্ছে ওএসআই মডেলের কোন লেয়ারে কাজ করতেছে, লেয়ারে কাজ করতেছে ফিজিক্যাল। রিপিটার কোন লেয়ারে কাজ করতেছে, ফিজিক্যাল। হাব কোন লেয়ারে কাজ করতেছে, ফিজিক্যাল। তো আপনাকে এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে, অর্থাৎ ওএসআই মডেলের যে মডেলে লেয়ার কয়টা জানতে হবে, লেয়ারগুলোকে আমরা কয়টা ভাগ করতে পারি সেটা জানতে হবে, প্রত্যেকটা লেয়ারের কাজ কি জানতে হবে। কিন্তু লেয়ারের নামগুলো অবশ্যই কি করতে হবে, সিরিয়াল, হয় উপর থেকে নিচের দিকে যান বা নিচের থেকে উপর দিকে যান, যেভাবে যান না কেন, কিন্তু আপনার সিরিয়াল কি করতে হবে, মনে রাখতে হবে। আর মনে রাখেন সেন্ডার মানে হচ্ছে এইদিকে আসতেছে, এই যে এদিকে আসতেছে, আর রিসিভার মানে কি, রিসিভার মানে হচ্ছে এইদিকে যাচ্ছে, এটা একটু মনে রাখতে হবে আপনাকে। ওকে, আসেন তারপর কি বলছে, সার্ভার ইজ এ কি, সার্ভার ইজ এ সিস্টেম দ্যাট কি করে, রেসপন্ড রিকোয়েস্ট অ্যাক্রস কম্পিউটার টু নেটওয়ার্ক টু প্রোভাইড এ নেটওয়ার্ক সার্ভিস। অর্থাৎ সার্ভারটা একটা সিস্টেম, যে সিস্টেমটা কি করে, রেসপন্ড করে। কেন রেসপন্ড করে, রিকোয়েস্টের জন্য, অ্যাক্রস কাদের মধ্যে, এই কম্পিউটার নেটওয়ার্ক টু প্রোভাইড এ নেটওয়ার্ক সার্ভিস, অর্থাৎ নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইড করার জন্য, কম্পিউটার নেটওয়ার্কে নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইড করার জন্য আমার হচ্ছে রিকোয়েস্টের রেসপন্ডগুলো রেসপন্ড করে থাকে। তাহলে ফাইল সার্ভার কি, ফাইল সার্ভার ইজ এ টাইপ অফ কম্পিউটার ইউজ করা হয়, ইউজড অন নেটওয়ার্ক দ্যাট প্রোভাইডস অ্যাক্সেস টু দ্য ফাইলস, অর্থাৎ ফাইলে অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা ফাইল সার্ভার ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপর প্রোটোকলসের কথা আমরা বলে আসছি একটু আগে, যে প্রোটোকলস মানে কি, সেট অফ রুলস। আচ্ছা, এই প্রোটোকল থেকে আমরা একটা কথা বলে থাকি, কি কথা বলে থাকি একটু আসেন তো দেখি। ওকে, আচ্ছা, আমরা প্রোটোকল বলছি কি, প্রোটোকল বলছি হচ্ছে সেট অফ রুলস, সেট অফ রুলস অর্থাৎ কিছু নিয়ম কানুনের। আচ্ছা, এই প্রোটোকল সবচেয়ে বেশি যে প্রোটোকলটা আমরা ব্যবহার করে থাকি, যে প্রোটোকলটা বলি আমরা আইপি। আইপি মানে কি, ইন্টারনেট প্রোটোকল বা ইন্টার নেটওয়ার্কিং প্রোটোকল, ইন্টারনেট বা ইন্টার নেটওয়ার্কিং প্রোটোকল। আচ্ছা, ইন্টারনেট বা ইন্টার নেটওয়ার্কিং প্রোটোকল, এই আইপি গুলো দুই ধরনের হয়, দুইটা ভার্সন হচ্ছে, একটা হচ্ছে আইপি ভার্সন 4, আরেকটাকে আমরা বলি আইপি ভার্সন 6, দুইটা হয় ভাগ। আচ্ছা, আইপি ভার্সন 4টা কীরকম হয়, এটা হয় হচ্ছে 32 বিটের, আর এটা হয় হচ্ছে 128 বিটের। আচ্ছা, যেহেতু 32 বিট, বিট মানে কি, বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট, বিট মানে আমরা বলতেছি হচ্ছে বাইনারি ডিজিটকে আমরা বলতেছি হচ্ছে বিট। বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত যে রূপটা, সেই সংক্ষিপ্ত রূপটাকে আমরা বলতেছি হচ্ছে বিট বলতেছি। আচ্ছা, তাহলে বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপটাকে যদি আমরা বিট বলে থাকি, তাহলে এই যে আমরা 32 বিট বা 128 বিটের কথা বলতেছি, তাহলে খেয়াল করেন এই 32 বিট দিয়ে, যেহেতু বাইনারি ডিজিট কয়টা, দুইটা, একটা হয় 0, আদারওয়াইজ আরেকটা হয় কি 1, তাহলে এই 32 বিট দিয়ে কত সংখ্যক আইপি অ্যাড্রেস তৈরি করা যাবে, 2^32 সংখ্যক। আচ্ছা, আর 128 বিট দিয়ে কত সংখ্যক, 2^128 সংখ্যক আপনার হচ্ছে আইপি অ্যাড্রেস তৈরি করা যাবে। এটা একটু আপনাকে মাথায় রাখতে হবে এই জিনিসটুকু। এছাড়া আরও বিভিন্ন ধরনের প্রোটোকল আছে, যেমন হচ্ছে এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, এখানে যখন এস যুক্ত হয় তখন এইচটিটিপিএস, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সিকিউর। তারপর হচ্ছে আপনার ভিওআইপি, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, এসএমটিপি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, পিওপি, পোস্ট অফিস প্রোটোকল। ঠিক আছে, এটা আবার হচ্ছে পিওপি 3 আছে, পোস্ট অফিস প্রোটোকল 3। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের প্রোটোকল কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে টিসিপি, বহুল ব্যবহৃত একটা প্রোটোকল, ট্রান্সমিশন কোড কন্ট্রোল প্রোটোকল। এই প্রোটোকলগুলোর আপনার হচ্ছে পূর্ণরূপটা একটু জানতে হবে কষ্ট করে, কারণ পরীক্ষাতে প্রায় দেখা যায় এরকম যে একটা প্রোটোকলের নাম দিয়ে আপনাকে বলে এটা পূর্ণরূপটা লিখুন, তো আপনাকে এই প্রোটোকলগুলোর নামগুলো আপনাকে কষ্ট করে একটু জানতে হবে। ওকে, এরপর যেই কথাটা আমরা টপোলজি নিয়ে, আমরা লাস্ট ক্লাসে কথা বলেছি, টপোলজি নিয়ে অনেক আলোচনা করেছি আমরা। টপোলজি
আচ্ছা, এখানে টার্মস অফ কিছু কথা বলা হচ্ছে, যে কথাগুলোকে আমরা কি বলতেছি, আমরা বলতেছি যে মাল্টিপ্লেক্সিং বলতে কি বুঝি, কোড ডিভিশনাল মাল্টিপল এক্সেস বা সিডিএমএ বলতে কি বুঝি, এগুলো থেকে আমরা কিছু কথা জানবো। প্রথমত আসেন মাল্টিপ্লেক্সিং। তাহলে মাল্টিপ্লেক্সিং জিনিসটা কি, খেয়াল করে দেখেন। ইট ইজ এ টেকনিক, একটা টেকনিক কেন ব্যবহার করে, ইউজড ফর ট্রান্সমিশন সিগন্যাল সিমিলারলি ওভার কমন মিডিয়াম, অর্থাৎ কন্টিনিউয়াসলি ভাবে হচ্ছে একটা কমন মিডিয়ামে যদি আপনি ডেটাকে ট্রান্সফার করতে চান, তখন তাকে আমরা বলতেছি যে মাল্টিপ্লেক্সিং। ইট ইনভলভ সিঙ্গল পাথ অ্যান্ড মাল্টিপল চ্যানেলস ফর ডেটা কমিউনিকেশন। অর্থাৎ সিঙ্গেল পাথ এবং হচ্ছে মাল্টিপল চ্যানেল থাকে, যে চ্যানেলগুলোর মাধ্যমে কি হয়ে থাকে, ডেটা কমিউনিকেশনে ব্যবহার করা হয়। সিডিএমএ বা কোড ডিভিশনাল মাল্টিপল অ্যাক্সেস কি, এটা হচ্ছে একটা চ্যানেল মেথড ইউজ প্রায় হচ্ছে ভেরিয়াস রেডিও কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ রেডিও কমিউনিকেশন টেকনোলজির জন্য এটা একটা পদ্ধতি ব্যবহার করি, যে পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে কোড ডিভিশনাল মাল্টিপল অ্যাক্সেস বা সিডিএমএ। সিডিএমএ কি করে, spread spectrum technology and a special coding scheme where each transmitter is assigned to code allow multiple users to multiplex over the same physical channel, অর্থাৎ সেম ফিজিক্যাল চ্যানেলে যাওয়ার জন্য এটা ব্যবহার করে থাকি। এখান থেকে পূর্ণরূপটা পরীক্ষা অনেকবার আসছে, যে সিডিএম এর পূর্ণরূপ কি, সিডিএম এর পূর্ণরূপ হচ্ছে কোড ডিভিশনাল মাল্টিপল অ্যাক্সেস। বাংলাদেশে একটা মোবাইল কোম্পানি ছিল সিটিসেল, যারা হচ্ছে এই প্রযুক্তিটা ব্যবহার করত। আচ্ছা, প্যাকেট সুইচিং এটা কি করে, ইট রেফার্স আচ্ছা ইট রেফার্স টু মেথডটা কি করে, ডিজিটাল নেটওয়ার্কিং কমিউনিকেশন দ্যাট আচ্ছা কম্বাইন্ড অল ট্রান্সমিটেড, অর্থাৎ ট্রান্সমিটেড যে ডেটাগুলো আছে সেগুলো কি করে, রিগার্ডলেস অফ কন্টেন্ট টাইপ অ্যান্ড স্ট্রাকচার ইনটু এ সুটেবল সাইজ ব্লকস নোন অ্যাজ প্যাকেট। অর্থাৎ ওই যে প্যাকেট তৈরি করে, আমরা বলছি একটু আগেও আমরা বলে আসি, ডেটাগুলো কি করে, প্যাকেট আকারে যাচ্ছে। এই যে ডেটাগুলো প্যাকেট আকারে যাচ্ছে, তাহলে এটা কি করতেছে, এটাকে কম্বাইন করে কি হবে, যে কন্টেন্ট বা টাইপ বা স্ট্রাকচার যে থাকে, এই স্ট্রাকচার ওয়াইজ কন্টেন্ট ওয়াইজ হচ্ছে সে আলাদা আলাদা করে সে প্যাকেট আকারে ডেটাকে পাঠিয়ে দেয়, এটাকে আমরা বলি প্যাকেট সুইচিং বলে থাকি। আচ্ছা, তারপর পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক, যেটাকে আমরা বলতেছি, এটাকে আমরা সংক্ষেপে বলে থাকি পিএসটিএন। এটা পূর্ণরূপটা পরীক্ষা আসতে পারে। এটা মূলত হচ্ছে টেলিফোনের জন্য ডিজাইন করা হয়েছে, যে কি করে, হুইচ রিকোয়ার্স মডেম ফর ডেটা কমিউনিকেশন, একটা ডেটা কমিউনিকেশনের জন্য মডেম হিসেবে ব্যবহার করে থাকে। আচ্ছা, ইট ইজ ইউজড ফর ফ্যাক্স মেশিন অলসো, অর্থাৎ ফ্যাক্স মেশিন এটা ব্যবহার করে থাকে। আচ্ছা, ইন্টিগ্রেট সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক আইএসডিএন, পূর্ণরূপ পরীক্ষা আসছে এটা, যে আইএসডিএন এর পূর্ণরূপ কি, আইএসডিএন এর পূর্ণরূপটা হচ্ছে ইন্টিগ্রেট সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক, যেটা কেন ব্যবহার করা হয়, ভয়েসের জন্য, ভিডিওর জন্য, ডেটা সার্ভিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটা মূলত হচ্ছে ডিজিটাল ট্রান্সমিশন ব্যবহার করে অ্যান্ড কম্বাইন করে কি, সার্কিট অ্যান্ড প্যাকেট সুইচিং, অর্থাৎ সার্কিট এবং প্যাকেট সুইচটাকে মানে হচ্ছে কম্বাইন করে কে, কম্বাইন করে হচ্ছে আইএসডিএন। আচ্ছা, ইথারনেট কি, ইথারনেট হচ্ছে ওয়াইডলি ইউজড টেকনোলজি এমপ্লয়িং বাস টেকনোলজি ব্যবহার করা, ওই যে মাঝখানে যে তারটা ব্যবহার করা হচ্ছে। অ্যান্ড ইথারনেট ল্যান কনসিস্ট অফ সিঙ্গল কোয়াক্সিয়াল কেবল কল্ড ইথার, অর্থাৎ একটা সিঙ্গেল যদি কেবল থাকে কোয়াক্সিয়াল কেবল, সেটাকে আমরা বলি হচ্ছে ইথার বলে থাকি। ইট অপারেটস 10 Mbps অ্যান্ড প্রোভাইডস 48 বিটস অ্যাড্রেস। ফাস্ট ইথারনেট অপারেটস 100 Mbps পর্যন্ত কাজ করে থাকে। টোকেন হচ্ছে স্মল একটা মেসেজ, কি কেন ব্যবহার করা হয়, পাস বিটুইন ওয়ান স্টেশন থেকে আরেকটা স্টেশনে ডেটাটাকে পাস করার জন্য মূলত আমরা এই টোকেনটাকে ব্যবহার করে থাকি। ওকে, আচ্ছা, তো এই ছিল আমাদের মূলত আজকের আলোচনা, যে আজকের আলোচনাগুলোতে আমরা মেইনলি যে জিনিসটাকে ফোকাস করছি, নেটওয়ার্কিং ডিভাইস নিয়ে কথা বলেছি, ওএসআই মডেল নিয়ে কথা বলেছি, এবং কিছু হচ্ছে নেটওয়ার্কিং কিছু টার্ম নিয়ে কথা বলেছি। এই ক্ষেত্রে ওএসআই মডেল এবং নেটওয়ার্কিং ডিভাইস খুবই ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ এক্সাম, যে ইনক্লুডিং ব্যাংক বলেন, বিসিএস বলেন, বা অন্যান্য যে আদার এক্সামগুলো আছে, সবগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো, যে জিনিসগুলোকে নিয়ে ফোকাস করেছি আমরা, সেই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন। আশা করি এই অংশ থেকে আপনি সর্বোচ্চ মার্কসটাকে ক্যারি করতে পারবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি শাহরিয়ার জাহান রাফি, আজকের আইসিটি ক্লাস থেকে। আল্লাহ হাফেজ।